শুনে নাও, তারপর আমি কিছু কথা বলবো। মানে আলপনা বলে যে আলপনা রুবি যে চ্যানেলটা ছিল, যে আলপনা মারা গেছে, সেই আলপনার মায়ের কি অবস্থা, জামাই নাকি দায়িত্ব নিয়েছিল, কত নাটক, অবশেষে আলপনার মা মুখ খুললো, আলপনার চিকিৎসা। আচ্ছা পুরোটা আগে দেখো, এক এক করে আমি সবটাই বলবো, তবে এক ভিডিওতে হবে না, ভিডিও আসবে, শোনো আগে। যখন মারা যায় তখন আলপনা বলে আমার জামাই বলে গেছে, ভুগারে আমি মারা যাবো, আমি আর বাঁচবো না, আমি যদি মারা যাই তা আমার মায়ের আর কেউ নাই, আমার মায়ের দেখিস, এই কথা বলে আমার জামাইয়ের আমার মেয়ে বলে গেছে। আমার জামাই ওটা লাইভে বলছি, তোমাদের সামনে বলিছে বন্ধুরা, আমি তো জানি না, মেয়ে যখন বলিছে আমি জানি না কখন বলিছে, কিন্তু ওই যে তোমাদের সামনে আমার দায়িত্ব নিতে চাইলো লাইভে, সেই লোকটা আমার বাড়িতে 1 মাস থেকে আমার পাহারা দিল না, আমার দেখলো না, আমার ভরণ পোষণ চালালো না, আমার পেটটা চালালো না, আর ওই সারা জীবন আমাকে নিয়ে যায় কিভাবে দেখতে, ওর কথার উপর বিশ্বাস করে আমি ওর বাড়ি যাবো? তোমরা বলো তো আমি কি করব? বন্ধুরা আমাদের 4টা চ্যানেল ছিল আলপনা রুবি নামে, তোমরা তো সবই জানো, তোমরা আমাদের ভিডিও দেখো, সব জানো। আলপনা রুবি দাঁড়াও, আমার জামাই লাইফে বলিচ্ছে যে আমার দায়িত্ব নিব, শাশুড়ির বলে দায়িত্ব নিবে, আমার মেয়ের দায়িত্ব নিতে পারেনি, আমার মেয়ে ভাত দেয়নি, 6 মাস বাড়িতে রাখেনি, তারা আমার দায়িত্ব নিবে, আমাকে এটা মনে করতে হবে। আর এই দায়িত্ব নিলাম, আপনি চলেন আমার বাড়িতে, আমি আপনার দায়িত্ব নিবো, ভাত কাপড় দিব, আমি লেখাপড়া করব, আর ওই লেখাপড়া করে আমি ওর দায়িত্ব নিয়ে ওর বাড়ি চলে যাব, আর আমার কি করবে বন্ধুরা তোমরা বলো? ওখানে যায় ছেলে আমার মেয়ে ভাত দেয়নি, আমার মেয়ে বাড়িতে রাখতে দেয়নি, সেই ছেলে আমাকে নিয়ে যায় আমার দায়িত্ব মতো ওই আমার ভরণ পোষণ চালাবে, এটা আমার বিশ্বাস করতে হবে বন্ধুরা। দেখো তোমরা বলো, যেটা বউ, ওদের বউ, ওদের শাশুড় শ্বশুরের বৌমা, আমার জামাইয়ের বউ, তাদের করা তা। আচ্ছা এইটুকু শোনালাম, আরো শোনাবো। মানে আমি এখন আলপনার মায়ের সব ঘটনাটা যদি আমি এখন এক ভিডিওতে বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে শোনাতে গেলে, তবে তোমাদেরকে আমি শোনাবো আলপনার চিকিৎসা সব, আলপনার এবং যে মারা গেছে শ্রাদ্ধ শান্তি সবটা তোমাদেরকে আমি জানাবো, এবং আলপনার মায়ের মুখেই তোমরা শুনবে, আমার মুখে নয়। এখন কি শুনলে? আলপনার মায়ের দায়িত্ব ওই জামাই নেবে, অবশেষে মুখ খুলেছে জামাই। দুদিন আগে একটা লাইভ করেছে, জামাইয়ের লাইভটা আমি শোনালেই শোনাতে পারতাম, কিন্তু ওই জামাই কিন্তু আবার হুমকি দেয় আমি স্ট্রাইক দেবো। তো বাবা আমি ওর এটা শোনালাম না, তোমরা চাইলে একটুখানি আলপনার যে হাজব্যান্ড ছিল তার, আশা করি ফেসবুক তোমরা সবাই চেনো, একটুখানি ফেসবুকে তোমরা চেক করো এবং ইউটিউবেও চেক করো, সেখানে লাইভ করে ক্যামেরার সামনে দেখাচ্ছে এক আর ক্যামেরার পেছনে আর এক, ঠিক আছে? তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা, চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এবং আলপনাদের ওখান থেকে আমাকে, মানে আলপনার মা যেখানে থাকে ওখানে আমার একটা মাসির সাথে পরিচয় হয় কমেন্টের মাধ্যমে এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে পরিচয় হয়, এবং আমাকে বলছিল যে তুমি কিছু বলো। আমি বললাম দেখো আমি তো বলতে পারি না, আলপনার মা যদি কিছু না বলে আমার নিশ্চয়ই বলা উচিত নয় তোমাদের কথা শুনে। তো যাই হোক, সেটা তখনকার বিষয় ছিল, কিন্তু অবশেষে আলপনার মা এখন মুখ খুলেছে, যেহেতু জামাই নাটক করছে ক্যামেরা খুলে যে আমার শাশুড়িকে আমার কাছে রাখতে চাই, কিন্তু আমার শাশুড়ি আসতে চায় না। পয়েন্ট টু বি নোটেড, আলপনার মা বলেই দিল যে আমার মেয়েকে রাখেনি, আমার মেয়ে যখন মারা গেল 1 মাস এসে আমার কাছে থাকেনি, একা ফেলে দিয়ে চলে গেছে, তার বাড়িতে আমি যাবো, সে আমার দায়িত্ব নেবে। আলপনার মায়ের মুখেই তোমরা সবটা শুনলে, আরো অনেক কিছু শুনবে আলপনার মায়ের মুখে, সেটা আমি এক এক করে ভিডিও আনবো, একই ভিডিওতে শোনানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা বড় ভিডিও দেখবে না, কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে এখন দেখছে না মানুষের সময়ের দাম প্রচুর। তো যাই হোক, এই আলপনার মানে জামাই যেভাবে ক্যামেরার সামনে নাটক করছিল, আমি বলেছিলাম না আলপনাকে ভালো করে চিকিৎসা করায়নি, আলপনার মা তো একা, সবাই আলপনার মাকে দোষ দিচ্ছিলে, এই জামাইটা শুধু টাকা পয়সাগুলো নিজের ব্যাংক ব্যালেন্স করে গেছে, নিজে ব্যাংক ব্যালেন্স করে গেছে, ঠিক আছে? আজকে ক্যামেরার সামনে এসে মানে বলছে যে আমার শাশুড়িকে আমি রাখতে চাই, শাশুড়ি আসে না, তাহলে আজকে এই যে ঘরের অবস্থা, এই যে ঘরের আলপনার মায়ের অবস্থা, সেই অবস্থাতে আলপনা ছিল, তুমিও ছিলে, তখন তো কই বাড়িতে নিয়ে যে তোমার বউকে রাখতে পারোনি, এখন তো বেশ নিজের বাড়িতে রয়েছে, তখন তোমার মা বাবা রাখেনি, তখন তো কই আলপনাকে ভালো জায়গায় রাখুনি, আর রীতিমতো ভালো ইনকাম হতো, রীতিমতো ঠিকঠাক ভালো চিকিৎসা করেনি, সেটা আলপনার মা কিন্তু অনেক সত্যি কথা বলেছে। এবং আলপনার যখন মারা যায়, একটা বারো মানে মারা গেছে, কাজ মিটে গেছে, আলপনার মায়ের পাশে এসে থাকা উচিত ছিল এই আলপনার জামাইয়ের। কি বন্ধুরা আমি কি ভুল বলছি? তখন থাকেনি, অবশেষে আলপনার মা সবই মুখ খুলে দিয়েছে, এবার এই জামাইয়ের মুখোশ পুরো ছিঁড়ে যাবে। আলপনার মা অবশেষে সবটা মুখ খুলেছে, এতদিন ভদ্রতার খাতিরে চুপ করেছিল, যদি না জামাই মিথ্যা কথা বলতো ক্যামেরার সামনে এসে, যদি না জামাই নাটক না করতো, তাহলে মনে হয় আলপনার মা চেপেই থাকতো, এই বিষয়গুলো আর বলতো না। যখন নাটকই করছে, কেন আলপনার মা বলবে না বলো তো? আমরা বলেছিলাম না গলদ আছে ডালমে থোড়া কালা নেই, পুরাই কালা হে, এই আলপনার জামাই সুবিধার নয়। আজকে আলপনাকে বিনা চিকিৎসাতে, হ্যাঁ আলপনার জামাই মেরেছে,
আলপনার মা নয়, ঠিক আছে? চ্যানেল নিয়েও কি হয়েছে না হয়েছে সবটা আসবে, একটু ওয়েট করো, সব ভিডিও তোমাদের সামনে আসবে, সবটা। আলপনার মা মুখ খুলেছে এবং সেই মাসিটা বলছিল আলপনার মা এতটাই কষ্টে থাকে, মাঝে মাঝে কান্নাকাটি করে, একবারও এসে জামাই খোঁজ নেয় না, আর ক্যামেরার সামনে দেখায় শাশুড়িকে ভালোবাসে। ফালতু একটা ছেলে, ঠিক আছে? যখন নিজের বউকে রাখতে পারিসনি তোর বাড়িতে, নিজের বউকে যত্নে রাখতে পারিসনি, এই ভাঙা ঘরে এই অবস্থাতে ছিল, আর তখন তুই বউকে নিয়ে যে রাখার সাহস পাসনি, এখন শাশুড়িকে রাখবে। একদম আলপনার মা ঠিক কথা বলেছে। অবশেষে আমি একটাই কথা অবশেষে আলপনার মা পুরো ডিটেলস খুলে একদম জামাইয়ের বোল খুলে দিয়েছে। জামাই বাবা জীবন, এবার তোমার মুখোশটা সবার সামনে ছিঁড়ে দিয়েছে তোমার শাশুড়ি, এবার তো সবাই কন্টেন্ট করবে, একদিন না একদিন সত্যি সামনে আসেই। আলপনার মা চুপচাপ চেপেছিল, এত কষ্টের মাঝেও কিন্তু আলপনার মা তার জামাইয়ের বদনাম করেনি। কিন্তু আলপনার বর ভালো মানুষের ক্যামেরার সামনে সেজে এমন নাটক করছে, পুরো দোষটাই আলপনার মায়ের ঘাড়ে দিচ্ছে। আলপনার মা নাকি যেতে চায় না। আরে কি করে যাবে? নিজের মেয়েকে সেই বাড়িতে 6 মাস রাখতে পারেনি, নিজের মেয়েকে খেতে দিতে পারেনি। তোমরা কি জানো আলপনার বর ইনকাম করে বউকেও খাওয়াতে পারেনি, চিকিৎসাও করতে পারেনি, সব আলপনার টাকার ভরসায় বসে থাকতো, এই ভিডিওর ভরসায়। তোমরা অনেক কিছুই জানো না আলপনার মা। সত্যি বলছি, তুমি এতদিনে যে বলে দিয়েছো না, অনেক ভালো কাজ করেছো। তো যাই হোক, আবারও নেক্সট ভিডিও আনবো আমি। আলপনার মা আরো অনেক কিছু বলেছে, আলপনার মায়ের কষ্ট হচ্ছে বলেই কিন্তু বলছে এই কথাগুলো। ক্যামেরার সামনে কি নাটকটাই না করলো পরশুদিন লাইভ অন করে, আমার ভিডিও করে ওঠা হয়নি। তারপর আমি দেখলাম না, এবার চলো মাসির পাশে আলপনার মায়ের পাশে আমাদের দাঁড়ানোটা সত্যি উচিত। আলপনার মাকে এই জামাই কোন ঠাসা করতে চাইছে ভিউয়ার্সদের সামনে। ইয়েস বন্ধুরা, ভিউয়ার্সদের সামনে কোন ঠাসা করতে চাইছে। তবে আলপনার মায়ের পাশে অনেকেই আছে এবং আমিও আছি, এবং এই আলপনার জামাই মুখোশধারী একটা পুরুষ, সেটা আলপনার মা প্রমাণ করে দিয়েছে। আচ্ছা বাবা জীবন, তুমি ক্যামেরার সামনে বসে বলছো আমি আমার শাশুড়ি মাকে রাখতে চাই, আমার শাশুড়ি মা আসে না এখানে, কোন ভরসায় যাবে বলো তো? তুমি তোমার স্ত্রীকে রাখতে পেরেছিলে? তোমার ওই বাড়িতে নিয়ে যে রাখতে পেরেছিলে কি? তোমার স্ত্রীকে ভালো করে খাওয়াতে পেরেছিলে? স্ত্রীর টাকায় ভালো করে চিকিৎসা করোনি, নিজে ব্যাংক ব্যালেন্স করেছো, অনেক কিছু প্রমাণ। এবং তুমি কত টাকা মেরেছো বাবা জীবন, পুরো আলপনার মা তোমার বোল খুলে দিয়েছে। বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কালকে ভিডিও আসছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আলপনার মাকে বলবো আমরা তোমার পাশে আছি। আর আলপনার জামাই যে লাইভে অন করে নাটক করছে, এই নাটকটা কেউ বিশ্বাস করো না। আলপনার জামাইকে বয়কট করো। একটা বয়স্ক মানুষের সাথে যেটা করছে, তার মানে আলপনার সাথে কি করেছে তোমরা আলপনার মায়ের ভিডিও দেখে এসো, সবটা জানতে পারবে, সবটা। এবং আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে আলপনার মা কি কি বলেছে। আলপনার ওপরে অনেক টর্চার করেছে এই জামাই, ভালো মানুষের মুখোশ পরে থাকে না, একটা অতীব অসভ্য, আলপনাকে ভালো করে নিজেই রাখতে পারেনি, আলপনার মাকে রাখবে। আলপনার মায়ের একটাই ভয়। অনেকে আলপনার মাকে বলছো না যে তুমি কেন জামাইয়ের সঙ্গে থাকতে পারছো না, জামাই তোমাকে ডাকছে। এই তো আলপনার মা বলে দিল। কোন ভরসায় যাবে তোমরা বলো তো? আলপনার মা আলপনাকেই দেখেনি, আলপনাকেই 1 মাস রাখতে পারেনি। আলপনা মরে যাওয়াতে তোমরা বলো তো, মাটা একা, তার স্বামী নেই, তার জোয়ান মেয়ে মারা গেল, তার পাশে জামাই এসে একটা মাস থাকেনি, একটা মাস পাশে এসে থাকেনি। মাটা কান্নাকাটি করেছিল, আমি তখন ভিডিও করেছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করনি। জামাই শাশুড়ির মাঝখানে নাকি আমি ঝগড়া লাগাচ্ছিলাম, এরকম ধরনের কমেন্ট। এবার দেখো আলপনার মাই সব বলে দিল যে আমার সাথে এই ঘটনা, আমি যা যা বলেছি আলপনার মা তাই এই কথাগুলো বলছে। তো যাই হোক মাসি, তুমি বলে দিয়ে হালকা হয়েছো, না হলে তোমাকে খারাপ করছিল তোমার জামাই ক্যামেরার সামনে, এবং ভিউয়ার্সরা তোমাকে খারাপ ভাবছিল এবং তোমাকে অহংকারী ভাবছিল। যাক, আজকের পর থেকে আশা করি তোমাকে অহংকারী বা খারাপ ভাববে না। এটাই ঠিক করেছো মাসি, এটা তোমার বলে দেওয়া উচিত ছিল। তবে তোমার পাশে আমরা আছি, প্রত্যেকটা মানুষ থাকবো, এবং তোমার জামাই যে মুখোশধারী সেটা প্রমাণ হয়ে গেল, এবং এই কথাগুলো আমরা বলেছিলাম। চলো নেক্সট ভিডিওতে আসবো, একটা ভিডিওতে সম্পূর্ণ হবে না বলা। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আলপনার বরকে বয়কট করো তোমরা, ও খুব মুখোশধারী।